হ্যালো। জি স্যার। হ্যাঁ, জয়দেব। আপনি কোত্থেকে? কোন জায়গা থেকে? স্যার আমি হচ্ছে পাংশা রাজবাড়ি জেলা স্যার। পাংশা, রাজবাড়ী। মানে রাজবাড়ী জেলার একটা থানার নাম হচ্ছে পাংশা। জি স্যার। ঠিক আছে। তাহলে আপনি একটা কাজ পেয়েছেন। কাজ হলো পঞ্চায়েত রোডের কাজ। ঠিক আছে। ওকে। কাজটা কিসের? স্যার বাইরের একটা ওয়েবসাইট আছে স্যার, এটা হচ্ছে বুক মার্কিং করতে হবে আর স্যার এই যে ফেসবুক প্রমোশন স্যার। আচ্ছা, বাইরের একটা কাজ আছে, সেটা বুকমার্কিং করতে হবে এবং ফেসবুক প্রমোশন করতে হবে। তাই না? জি স্যার। তার জি স্যার। এই বায়ারটা কোথাকার? কোন দেশের? স্যার ইউএসএ স্যার। ইউএস এর বায়ার। তার যে ওয়েবসাইট আছে সেটা কিসের? মানে কিসের কিসের বিজনেস? স্যার একটু দেখাই স্যার। সেটা হেলথ রিলেটেড, আমার কাছে জিমের মতো মনে হচ্ছে স্যার, তা আমি পুরো ক্লিয়ার না স্যার। এই যে এটা একটু দেখেন স্যার। হ্যাঁ, দেখুন। কোথায় গেলাম আবার? ও স্যার, একটা পেজ আছে, ডাউনলোড দেওয়া লাগবে, আমি দিয়ে রেখেছি আচ্ছা, স্যার। আচ্ছা, আমি করি। এই এই যে এইটা স্যার। বায়ার আপনাকে মানে এই ফিল্ড আপনাকে পাঠিয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, ওয়েবসাইট লিংক হচ্ছে এটা জ্যাকে হিল জ্যাকে হেলথ প্রোডাক্টস ডট কম। জি স্যার। এটা হচ্ছে জ্যাকে হেলথ প্রোডাক্টস। দিস সাইট ইজ ডেডিকেটেড টু হেলথ প্রোডাক্টস, ওয়েট লস অ্যান্ড এক্সারসাইজ। মোটামুটি জি আমরা স্যার। একটা আইডিয়া পাচ্ছি না? স্যার তার হচ্ছে যে এক্সারসাইজের উপরে আমি যতগুলো ঢুকেছিলাম যা দেখছি সব এক্সারসাইজ, কিন্তু কোন প্রোডাক্ট আমি একটু এখানে লিখছে স্যার যে। আমি একটু পড়ি, হ্যাঁ, বায়ারের ফাইলটা আমি একটু পড়ি, তারপর আমি আপনাকে বুঝিয়ে বলছি। জি আমাকে স্যার। আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। জি স্যার। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে হেলথ প্রোডাক্ট নিয়ে, ওয়েট লস নিয়ে এবং এক্সারসাইজ নিয়ে। হ্যাঁ, দ্য হোম ট্যাব, দ্য ফিটনেস ট্যাব, দ্য হেলথ ট্যাব। ডেসক্রিপশন দিয়েছেন, দিস থ্রি ট্যাবস প্রমোট প্রোডাক্ট অ্যান্ড হেলথ প্রোডাক্ট টু সেল that sell to user on ClickBank. Acha, we want to promote a place where you can do all the following: watch and talk about healthy solution, because one way is not the only way to get fit. Look around and see what excites for you about getting healthy. You have a choice. Social media site, social media sites, Reddit, Instagram, Tumblr, LinkedIn. তারপরে কই আমাকে মাউস স্ক্রল দেন। স্যার দিয়েছি তো স্যার। হয়নি, আরেকবার দেন। জাস্ট ক্লিক অন অ্যাপ্রুভাল। ও কোথায় কোথায় অ্যাপ্রুভাল লিখবো স্যার? অ্যাপ্রুভাল লিখতে হবে না তো, জাস্ট আপনার কাছে একটা বাটন যাবে। দেখেন, হ্যাঁ এই যে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ। হ্যাঁ। হ্যাঁ, এখন ঠিক হ্যাঁ। আছে। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে লিঙ্কডইন, তারপর হচ্ছে পিন্টারেস্ট, টুইটার, তারপর হচ্ছে স্ন্যাপচ্যাট, তারপর হচ্ছে ফেসবুক। ভাই তো সব জায়গাতে অ্যাকাউন্ট করছে। হুম। স্যার ভাইয়ের সাথে তো আমার শুধু ফেসবুক আর হচ্ছে বুক মার্কিং নিয়ে কথা হয়েছে স্যার, এখন দেখি স্যার অনেকগুলো দিয়ে দিচ্ছে স্যার। একটু দাঁড়ান না, আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, আমি আমার মতো করে একটু বুঝি, হ্যাঁ, তারপর আমি আপনাকে আমি জিজ্ঞেস করবো। তাহলে বায়ার হচ্ছে নতুন বায়ার। নতুন বায়ার তার লক্ষণ হলো যে স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট শেষে বলছে নট শিওর হাউ টু গেট স্ন্যাপচ্যাট প্রোফাইল। তার মানে সে স্ন্যাপচ্যাটের প্রোফাইল খুলছে, বাট এখনো সে জানে না স্ন্যাপচ্যাটের প্রোফাইল কিভাবে কি নিতে হয়। আসলে বাস্তবে এত কিছু তো লাগবে না। হ্যাঁ, যে কোনো একটা কোম্পানি প্রমোট করলে দুইটা বা তিনটাতে করলে এনাফ। এখানে সে রেডিট, ইনস্টাগ্রাম, টামলার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, স্ন্যাপচ্যাট এবং ফেসবুক সবগুলোতে সে খুলছে। খুব ভালো কথা। হ্যাঁ, সে নতুন অ্যাকাউন্ট খুলছে, এটা তার নতুন বিজনেস, এটা বোঝা যাচ্ছে। তার মানে তার প্রোডাক্ট গুলো হচ্ছে ওয়েট লস, এক্সারসাইজ এবং হেলথ প্রোডাক্ট। হ্যাঁ, আমরা মোটামুটি আমরা বুঝলাম। আচ্ছা, তার ওয়েবসাইটের মধ্যে তিনটে ট্যাব আছে, একটা হচ্ছে হোম ট্যাব, একটা ফিটনেস ট্যাব, একটা হেলথ ট্যাব। আচ্ছা, আমরা তার ওয়েবসাইটটা একটু দেখি। আমাদের মোটামুটি যে যতটুকু আইডিয়া হলো, এইটুকু আইডিয়ার উপর আমরা তার ওয়েবসাইটটা দেখি। তাহলে আমরা টোটাল ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবো যে আসলে তার জন্য কি করতে হবে। তার চাওয়া একটাই, সেটা হচ্ছে তার সেলস বাড়াতে হবে, তার কাস্টমারের কাছে তার প্রোডাক্টটাকে প্রমোট করতে হবে। এখন দেখেন আমি যদি এখানে দিই,
জেকে হেলথ প্রোডাক্টস, তাই না? জি স্যার। জেকে হেলথ প্রোডাক্টস, ঠিক আছে। হোম, ফিটনেস, হেলথ, লাইফস্টাইল, রেমিডিস, এক্সারসাইজ, ব্লগ। ওকে, তাহলে তার কয়টা ট্যাব আছে সে আগে আমাদেরকে বলেছিল। তার ফিটনেস একটা ট্যাব আছে, হেলথ একটা ট্যাব আছে, এবং এক্সারসাইজ একটা ট্যাব আছে। হ্যাঁ, জি স্যার। হেলথ, ফিটনেস, এক্সারসাইজ, এই তিনটে ট্যাব নিয়ে আপনাকে কাজ করতে বলছে, তাই তো? জি স্যার। জি স্যার। আমরা প্রথমে হেলথ ট্যাবে যাই। হেলথের মধ্যে দুইটি আছে, একটা হচ্ছে ডায়েট এন্ড কি ওয়েট লস। ওকে, হেলথ, ফিটনেস, ফিটনেসের মধ্যে মধ্যে কি আছে? ঠিক আছে, ফিটনেসে ক্লিক করলে সবগুলো ফিটনেসের প্রোডাক্ট। জি 7 স্যার। সেকেন্ড 7 seconds to a perfect body, the ultimate isometric isometric training program. Okay, okay, okay. Pistol squat plateau, তারপরে infinite vitality system, power factor workout. Okay, okay, fitness। তাহলে সে বিভিন্ন ফিটনেসের প্রোগ্রাম করায়, সে বিভিন্ন ফিটনেসের ট্রেনিং করায়। তারপর পিলেটে ইবুক বিক্রি করে, বৈশ্বিক জাজমেন্ট। তারপর হচ্ছে নাটালিয়া জিম ফিটনেস। তারপর হেলদি এগ সালাদ, সালাদ বাইটস রেসিপি। তার মানে সে ফিটনেসের জন্য ট্রেনিং করানো, বিভিন্ন খাবার সেল করা, বিভিন্ন ইবুক সেল করা, মানে অনেক অনেক রকমের সলিউশন সে দেয়। না, এগুলো জি মানে স্যার। ফিটনেসের এগুলো জন্য। এগুলো মানে বিজ্ঞাপন। আচ্ছা, জি এখানে স্যার। তারপর হচ্ছে বাই মেরিনো টেস্টার, এটি কি? আচ্ছা, সে বিভিন্ন আর্টিকেল দেয়, সলিউশন দেয়, তারপর ট্রেনিং করায়, অনেক কিছু সে করায় ফিটনেসের জন্য। তারপর সে হেলথের জন্য কি করাই? হেলথ, একটা হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস, হ্যাঁ, আর একটা হচ্ছে বিউটি। আমরা ওয়েট লসটা দেখি। ডায়েট এন্ড ওয়েট লস, লিন বডি হ্যাকস, ডিসকভার দিস ওয়ান ওরে 10 সেকেন্ড। হ্যাঁ, সে বিভিন্ন ব্যায়াম শিখায়। তারপর হচ্ছে জি স্যার। ফ্যাট লস, সেল হোম। তারপর ট্রিট টাইপ 2 ডায়াবেটিস ন্যাচারালি। ওকে, ব্লু হিরন হেলথ নিউজ, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লাব বিন, তারপর হচ্ছে দ্য ন্যাচারাল থাইরয়েড প্রাইড, দ্যাট ইজ সেম ইন আওয়ার লাইফস্টাইল ইন লিফটিং কমিউনিটি, স্ট্রেন্থ ফ্যাশন। আচ্ছা, বায়ার প্রচুর কাজ করে, প্রচুর প্রচুর তার আর্টিকেল, প্রচুর কাজ করেছে। হুম, তো মূলত তার জি উদ্দেশ্য স্যার। কি? মানুষকে ফিটনেস, হেলথ, বিউটি এবং কি এক্সারসাইজ। এক্সারসাইজ নিয়ে সে কি করে? হ্যাঁ, সে বিভিন্ন ব্যায়াম শিখাই, তাই না? জি স্যার। হুম, হচ্ছে ওয়ার্ক, এখানে সে বিভিন্ন অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি। তারপর এক্সারসাইজের অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি। ওকে, ওকে, হ্যাঁ, জিমনেশিয়াম এক্সারসাইজ নিয়ে অনেকগুলো কোশ্চেন, অনেকগুলো ভিডিও। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইরের টোটাল ফুল এটা কি? ফিটনেস, হেলথ, বিউটি, এক্সারসাইজ, ঠিক আছে, এসব। জি স্যার। নিজেকে ফিট রাখা, নিজেকে নিজেকে সুন্দর রাখা, এবং নিজেকে স্বাস্থ্যকরভাবে কি থাকা। এবং এটার জন্য সে যত রকমের প্রোডাক্ট আছে, ট্রেনিং দেয়, শিখায়, তারপর কি বিভিন্ন প্রোডাক্ট সেল করে। হ্যাঁ, আবার সে আবার তার এই সাইটের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়, ঠিক আছে তো? আচ্ছা, জি আমি স্যার। তার কোম্পানিটা কখনকার, আমি তার কোম্পানিটার বয়স কতদিন দেখি। আমাদের এখানে লিখি who.is.com। এটা মানে তার ইয়েটা কোথায়, কোম্পানিটা কোথায়? স্যার আমেরিকা স্যার। who.is.com হবে না? who.is, আমরা যদি তার ডোমেইনটা লিখে যদি এখানে সার্চ করি, jkhealthproduct.com।
মানে সে কতদিনের পুরাতন কোম্পানি সেটা আমি দেখতে দেখতে যাচ্ছি, সেজন্য তার ডোমেইনটা কখন রেজিস্টার হয়েছে সেটা আমি দেখতে যাচ্ছি। jkhelpproducts.com, তাহলে এরকম কোনো ডাটা এখানে নেই, তার ডাটা এখনো আসেনি। প্লিজ ডাটা কাটলে নট আনঅ্যাভেলেবল। আমার লিঙ্ক ঠিক আছে, জেকে হেল্প অলরেডি রেজিস্টার ঠিক আছে, কিন্তু এখানে তার কোনো ইনফরমেশন এখনো আসেনি। আচ্ছা, আমি যেটা শেয়ার হতে চাচ্ছিলাম যে আসলে তার কোম্পানিটা কতদিনের পুরাতন। এই যে আসছে, হ্যাঁ আসছে আসছে, নেম হচ্ছে এটা রেজিস্টার হয়েছে, এক্সপায়ার হবে 2020-এ, রেজিস্টার হয়েছে 2019-এ, আপডেটেড, হ্যাঁ 2019, তার মানে রেজিস্টার দেখেন। আমি যেটা আশঙ্কা করছিলাম, যেটা আমি চিন্তা করছিলাম যে একটা নতুন সাইট রেজিস্টার হয়েছে কখন, 2019 অক্টোবরে স্যার। অক্টোবরের 16 তারিখে, হ্যাঁ। জি স্যার। আজ থেকে মাত্র কতদিন আগে, 13 মাস আগে, হ্যাঁ। না স্যার, এই মাসখানেক স্যার। 1 মাস, অক্টোবর নভেম্বর, হ্যাঁ 1 মাস আগে, তাই না? জি জাস্ট স্যার। 1 মাস বরাবর, 1 মাস আগে কি হয়েছিল, এটা রেজিস্টার হয়েছিল। তো রেজিস্টার হয়েছে এত তারিখে, তারপর আর এটা এক্সপায়ার হবে কখন, 20 সাল পর্যন্ত। তার মানে সে 1 বছরের জন্য সে ডকুমেন্টটা কিনছে, ঠিক আছে? তার জি মানে স্যার। একেবারে নতুন কোম্পানি, একেবারে নতুন কোম্পানি, ঠিক আছে না? তার মানে সে জি এখনো স্যার। এখনো লঞ্চ করে নাই, তার বিজনেসটা এখনো সে রান করেনি, ঠিক তো? জি স্যার। তার সাথে স্যার আমার 3টা সাইট নিয়ে কথা হচ্ছিল $150। তো প্রথমে তো পরে বললো যে আমার একটা সাইট কমপ্লিট, তুমি আগে আগে আমার একটা সাইটের জন্য $50 কাজ করো, খুশি হলে আমি তোমার $150 কাজ দেবো। তার বিজনেসটা খুবই ভালো একটা বিজনেস এই কারণে, কারণ আমেরিকাতে এখন নতুন যে প্রবলেম দেখা দিচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ ওভার হয়ে যাচ্ছে। তো জি দেখলে স্যার। আমেরিকার খুবই বর্তমানে মানে সবাই চায় কি চিকন হওয়ার জন্য, এবং সবাই চায় ফিট থাকার জন্য, এবং আমেরিকাতে যে হেলথ জিম গুলা, হেলথ সেন্টার, জিম, এরকম খুবই ওদের এই বিজনেস গুলো খুবই এখন কি ভালো চলে, ঠিক আছে? তাহলে তার একটা নতুন বিজনেস, এবং তার সাথে যদি আপনি শুরু থেকে যদি লেগে থাকেন, তাহলে তার কি অনেক ভালোভাবে আপনি কি মানে মান্থলি বেসিসে অনেক ভালো স্যালারিতে তার সাথে আপনি কাজ করতে পারবেন। এবং জি স্যার। সাপোর্টে কাজ দিয়েছে, প্রথম কাজে হলো $50। এই কাজটা কি আপনার কি প্রথম কাজ? জি স্যার। ভেরি গুড। মানে এর আগে আর আগে কোনো কাজ করছিলেন $5 বা এই $10? না স্যার, কোনো কাজ পাইনি স্যার। সরাসরি আপনি কাজ কাজ পেয়েছেন এবং সরাসরি আপনি কি এটা জি করতেছেন? স্যার, এর সাথে স্যার হচ্ছে $15 নিয়ে ফার্স্টে সেই মানে বায়ার রিকোয়েস্টে ছিল, ওইখানে স্যার কথা বলতে বলতে হয়ে গেছিল $150। পরে বলে যে না, তোমার আমি একটা সাইড নিয়ে $50 কাজ দিই, খুশি হলে আমি তোমার আপনি $150 কাজ এমন দেবো। এমন ভাবে ওর জন্য কাজ করেন যেন কি হয়, আপনাকে যারা সেজন্য অন্য কোনো কিছু না বুঝে, ঠিক আছে? জি। এখন তার জন্য নির্দিষ্ট কোনো কাজ দরকার নাই, তার জন্য বুক মার্কিং হোক, ফেসবুক প্রমোশন হোক, হ্যাঁ, তারপর যেটাই হোক না কেন, লিঙ্ক বিল্ডিং হোক, গুগল টপ রেঙ্কিং হোক, আপনি সবকিছু করবেন। আপনাকে সবকিছু করতে। যে কাজের জন্য আপনাকে হায়ার করুক, সেটা কোনো বিষয় না, কারণ সে কোনো কাজই বুঝে না, আপনি বুঝতে জি পারছেন? স্যার। সে শুধুমাত্র একটা জিনিস এখন বুঝে যে তার সাইটটাকে প্রমোট করতে হবে, তার সাইটটাকে মিলিয়নস অফ পিপলের কাছে প্রমোট করতে হবে। এখন মিলিয়নস অফ পিপলের কাছে প্রমোট করার জন্য তার জন্য যতগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং কৌশল আছে, যতগুলো ডিজিটাল মার্কেটিং কাজ আছে, সবগুলো আপনি আপনি কি অ্যাপ্লাই করবেন, এবং তাকে বিশাল একটা লিস্ট আপনি দেবেন। তো আপাতত সে যদি আপনাকে $50 দিচ্ছে, এই $50 জি হচ্ছে স্যার। আপনি তার জন্য 20টা করে কাজ করেন। 20টা ফেসবুক গ্রুপ পোস্টিং, 20টা বুক মার্কেটিং, 20টা লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, তারপর এভাবে 20টা করে কি সবগুলো কাজ করেন। আর আপনি সবথেকে বেশি গুরুত্ব দেবেন হলো বিভিন্ন ফেসবুক গ্রুপ পোস্টিং এ। ফেসবুক গ্রুপের মাধ্যমে তার এখানে কি হবে, তার এখানে ট্রাফিক খুব মানে ভালো আসবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। বিভিন্ন জি ফেসবুক স্যার। গ্রুপে, বিভিন্ন ফেসবুক বাইসেল গ্রুপে আপনি পোস্ট করবেন, আর বিভিন্ন ফেসবুক হেল্প রিলেটেড গ্রুপে আপনি পোস্ট করবেন। কোথায় কোথায়? জি স্যার। একটা হচ্ছে বাইসেল, আর একটা হচ্ছে জি কোথায়, স্যার। হেলথ, হ্যাঁ। জি স্যার। ইউএসএ হেলথ গ্রুপ, ইউএসএ ফিটনেস গ্রুপ,
ইউএসএ হ্যাঁ কি বাইসেল গ্রুপ, হ্যাঁ, এখানে করলে তার প্রচুর ট্রাফিক কি এখান থেকে তার ওয়েবসাইটে আসবে, তখন সে খুশি হবে, তখন সে কি আপনার উপর সে আপনার উপর একটা নির্ভরশীলতা চলে আসবে। স্যার, হেলথ ফিটনেস আর একটা জানে কি জানো স্যার? বাইসেল, বাইসেল তো লিখছে স্যার, আরেকটা স্যার। ওই যে আর লাগবে না, হেলথ হেলথ ফিটনেস এন্ড বাইসেল, জি ঠিক স্যার। আছে। এই ধরনের গ্রুপগুলো থেকে প্রচুর ট্রাফিক তার এখানে আসবে, তার প্রোডাক্ট বা সার্ভিস বাই করবে। এই অল্প কিছু প্রোডাক্ট মানে বায়ার আসলে অল্প কিছু তার সেল হলে সে কি পুরোপুরি সে মানে আপনার উপর পুরোপুরি সে নির্ভরশীল হয়ে যাবে। হুম। আর বাইরের নির্ভরশীলতা সমান সমান আপনার ক্যারিয়ার, জি স্যার। ঠিক আছে। হ্যাঁ আপনি স্যার তার আমার কাছে বলছে যে ক্লিক ব্যাংক। স্যার আচ্ছা ক্লিক ব্যাংকের জন্য আমি বলতেছি, ক্লিক ব্যাংক আসেন, ক্লিক ব্যাংক সে যেখানে লাগছে মানে বলছে স্যার, সে হচ্ছে ক্লিক। স্যার একটু দেখি তার কোথায় ওই যেন যে লিখছে ফাইলটা স্যার। খুলুন। স্যার এই যে মেসেজের সময় তো লিখছে স্যার। মেসেজটা কোথায় স্যার? আপনার ইয়ে নিচে লাগছে নিচে যে স্যার, এই যে স্যার, এই যে এইখানে স্যার, এটা তার প্রমোশন প্ল্যান দিতে বলছে স্যার, 30 দিনের। বাইরে হচ্ছে এটাই না, বাইরে একটু একটু জি দেখুন, স্যার। দেখুন তো বাইরের ছবিটা। হ্যাঁ বাইরে এটাই, এটা কি কে কেনে ক্যানেডিন্ট। ক্যানাডি, ওকে ঠিক আছে। ইউনাইটেড স্টেটস এপ্রিল 2019, সে আগে অনেকগুলো একজনকে একই মানুষকে দিয়ে সে অনেকবার করে কাজ করেছে 1 সপ্তাহ আগে অলরেডি সে, এবং 5 স্টার ফিডব্যাক দিচ্ছে, তার মানে বায়ার খুব খুবই মানে ভালো বায়ার, ঠিক আছে। একজনকে সে জি কাজ স্যার। দিয়েছে, 3টে কাজ দিয়েছে একজনকে, এবং যাদেরকে দিয়ে সে কাজ করেছে সবাইকে সে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, তার মানে এটা লোক খুব ভালো, ঠিক আছে, সবাইকে 5 স্টার, ঠিক আছে তো। জি স্যার। সে নতুন বাইরে হলো, সে এর মধ্যে অনেকগুলো কাজ করেছে, ওকে ওকে, সবাই কিছু ভালো ফিডব্যাক দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব, হ্যাঁ বলেন, এই বায়ার আপনাকে যেখানে বলছে যে ক্লিক ব্যাংকে কাজ করার জন্য ওইটা আপনি নিয়ে আসেন, আমি একটু দেখছিলাম আপনার ফাইলে বায়ার যেটা ডাউনলোড দিয়েছিল ফাইল, হ্যাঁ, কি এই ডাউনলোড ফাইল নিয়ে আসবো স্যার? ডাউনলোড ফাইলটা নিয়ে আসেন, যেটা আপনার ডাউনলোড করা আছে আর কি। জি স্যার। ও, ওইটা তো স্যার আপনি কেটে দিয়েছেন স্যার। এই যে এইটা স্যার। ঠিক আছে, এবার আমরা আরেকটু বুঝি বাইরের রিকোয়ারমেন্টটা, আরেকটু বুঝি আমরা, হ্যাঁ, এখন আরো জি ভালোভাবে স্যার। রিকোয়ারমেন্টটা মানে বুঝে যাবে। ওয়েবসাইট লিংক এটা আমরা পেয়েছি, টাইটেল জ্যাকে হেলথ প্রোডাক্টস পেয়েছি, দিস সাইট ইজ ডেডিকেটেড টু হেলথ প্রোডাক্ট ওয়েট লস এন্ড এক্সারসাইজ, আমরা বুঝতে পেরেছি। এখানে কয়েকটা জিনিস আছে, একটা হোম ট্যাব, ফিটনেস ট্যাব এবং হেলথ ট্যাব, তার ওয়েবসাইটের মধ্যে আছে না, একটা হোম জি বাটন স্যার। উপরে, একটা ফিটনেস বাটন, একটা হেলথ বাটন। তো মূলত আপনার জি কাজ স্যার। কাজ হলো কি কি করার জন্য, ফিটনেস বাটন নিয়ে কাজ করার জন্য এবং হেলথ বাটন নিয়ে কাজ করার জন্য, হ্যাঁ। সে ডেসক্রিপশন লিখেছে কি, এই ডেসক্রিপশনটা আপনি কি করবেন, বিভিন্ন জায়গাতে আপনি প্রমোট করবেন, মানে আপনি যখন লিঙ্ক বিল্ডিং এর কাজ করবেন বা প্রমোট করবেন, এই ডেসক্রিপশন এটাও আপনি করতে পারেন, আবার তার বিভিন্ন ইয়াগুলো দেখে ওখান থেকে আপনি আপনি কি ডেসক্রিপশন নিয়ে কাজ করতে পারেন, অথবা চাইলে আপনি ডেসক্রিপশন সম্পূর্ণ নিচ থেকেও লিখতে পারেন। জি স্যার। এখানে বায়ার বায়ার আপনাকে যে যে ডেসক্রিপশনটা লিখে দিয়েছে, ইটস এন স্যাম্পল, হ্যাঁ, এটা একটা জি স্যার। স্যাম্পল। These three tabs promote products and help products that sells to user on ClickBank. Okay. জি স্যার। ঠিক আছে, আচ্ছা জি ক্লিকব্যাংক স্যার। বাদ দিয়ে করতে পারেন, ক্লিকব্যাংক আমি আপনাকে একটু পরে বুঝে দিচ্ছি। মানে এই 3টা ট্যাবে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকেই, হেলথ প্রোডাক্টগুলোকে সে প্রমোট করতে চাচ্ছে বা সেল করতে চাচ্ছে। You want to promote a place where you can do all the following. We want to promote a place. We want to promote a place where you can do all of the following. Okay. Watch and talk about healthy solution. Watch and talk, মানুষ কথা বলতেও পারবে, মানুষ দেখতেও পারবে হেলদি বিভিন্ন সলিউশন গুলো, because one hour is not the only way to get it fit. Look around and see what excites you about getting healthy for all. মানে শুধুমাত্র একটা বা দুইটা কাজ না করে হেলথের জন্য আপনি হেলথ ঠিক রাখার জন্য আপনি অনেক কিছু দেখেন, অনেক কিছু বুঝেন, আচ্ছা এইরকম কি করে লেগছে। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেলদি ক্লিকমেন্টে কাজ করতে বলছে, হ্যাঁ। These three types promote products and help products that sell to sell
টু ইউজার অন ক্লিকব্যাংক, ঠিক আছে? এখানে জি স্যার। ক্লিকব্যাংক নিয়ে তো আপনাকে সে কাজ করতে বলে নাই, এই জিনিসটা সে অন্য কার জন্য লিখছিল, ওই ফাইলটাই সে আপনাকে দিয়েছে। হ্যাঁ, আমি ক্লিকব্যাংকের কনসেপ্টটা আপনাকে আমি বুঝাই বলি। ক্লিকব্যাংক নতুন কোনো কোম্পানি, এই বিজ্ঞাপনগুলো কেটে দেন। হ্যাঁ, নতুন কোনো কোম্পানি যখন কাজ করে তখন সে ক্লিকব্যাংকে কাজ করে। ক্লিকব্যাংক হলো একটা ওয়ে কোনো একটা বিজনেসকে প্রমোট করার জন্য। দেখেন ক্লিকব্যাংক, এই ক্লিকব্যাংকের অনেকগুলো সাইট পাবো যেগুলো পিটিসি সাইট, পে টু ক্লিক, ঠিক আছে? ক্লিকব্যাংক, ক্লিকব্যাংকে প্রথমে যাত্রা শুরু করছিল, তারপরে এর মতো অনেকগুলা সাইট আছে ক্লিকব্যাংকের সাইট, যে ক্লিকব্যাংক.com, হ্যাঁ, তারপর আরো আছে স্মার্ট ব্লগার। মানে আপনি যদি পিটিসি সাইট লিখে যদি সার্চ করেন এরকম অনেকগুলো সাইট পাবেন ক্লিকব্যাংক নিয়ে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, ক্লিকব্যাংক হলো একটা সাইট যারা কি করে, যারা প্রমোট করবে। কিভাবে করবে? এই যে ক্লিকব্যাংক একটা সাইট, এখন এই ক্লিকব্যাংক কি করে কাজ নেয়, এই যে হেলথ কোম্পানিটা কি করবে, ক্লিকব্যাংকে বিজ্ঞাপন দিবে, ক্লিকব্যাংক বিজ্ঞাপনটা নিবে এবং ক্লিকব্যাংক তাকে কথা দিবে যে ঠিক আছে সে 5 লাখ মানুষকে দিয়ে দেখাবে। তো এখন ক্লিকব্যাংক সবাইকে অফার করবে যে আসো আমার সাইটে ক্লিক করো, আমার একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করো, ক্লিক করলে তোমাকে আমি এক পয়সা দেবো, ঠিক আছে? এরকম ক্লিক সাইটগুলো এরকম অফার করে, তখন মানুষ গিয়ে টাকার জন্য কি করে, ওই লিঙ্কটাকে ক্লিক করে আবার লিঙ্কটিকে তার ওয়ালে শেয়ার করে। হ্যাঁ, মনে করেন অনেক মানুষ আসলো, তো আমি এই লিঙ্কে ক্লিক করলে তাকে কি আমি আমি 10 পয়সা করে দেবো, ঠিক আছে? অনেক মানুষ আসবে, এসে কি ওই সাথে লিঙ্কটাকে ক্লিক করে, আবার এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া থাকে, লিঙ্কটাকে ক্লিক করতে হবে, লাইক করতে হবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। হ্যাঁ, এগুলো করলে হয় কি একসাথে লক্ষ মানুষকে দিয়ে কাজ করানো সম্ভব হয়। হ্যাঁ, তো ক্লিকব্যাংক তার কাছ থেকে কাজটা নিতে তো মনে করেন $1000, তারপর কাজটা করে $500 কি সে জনগণকে দিয়ে দেয়, এবং জনগণকে দিয়ে ব্যাপকভাবে সে কাজ করে। এটা একটা সিস্টেম, ইটস এ কনসেপ্ট। তো ক্লিকব্যাংকে দিয়ে সে কাজ করাইছে, সে আগে কাজ করেছে, এখন আপনার কাজ ক্লিকব্যাংকে না, আপনার কাজ হলো প্রমোট করার জন্য, ঠিক আছে? জি স্যার। এখানে ক্লিকব্যাংকের কথা আর কোথাও আপনাকে বলছে কিনা এই ইয়া ছাড়া? না, এটা ছাড়া বলে নাই। এটা ছাড়া বলো নাই। ও বলছে যে এক সময় বোধহয় স্যার আমাদের যে কথাবার্তা হয়েছে ওইখানে বোধহয় এক সময় লিখছিল যে ওর সাইটটা হচ্ছে ক্লিকব্যাংক সাইট। আচ্ছা, ক্লিকব্যাংক সাইট নামে কোনো সাইট নাই, কথা হচ্ছে সে ক্লিকব্যাংকে দিয়ে তার সাইটটাকে প্রমোট করার জন্য। হ্যাঁ, এখন বায়ার যদি আপনাকে বলে যে ঠিক আছে তুমি ক্লিকব্যাংকের মাধ্যমে কাজ করাও, তাহলে সমস্যা নেই, আপনি ক্লিকব্যাংকে আসবেন, ক্লিকব্যাংকে এসে একটা অ্যাকাউন্ট তৈরি করে তার সাইটটাকে এখানে রেজিস্টার করাবেন। রেজিস্টার করানোর পর এখানে পেমেন্ট করতে হবে, ফেসবুকে যেরকম পেমেন্ট করতে হয় ক্লিকব্যাংক ওরকম পেমেন্ট করতে হবে, বায়ার পেমেন্ট করবে, ব্যাস ক্লিকব্যাংকে এরপর এটা নিয়ে কাজ করবে। ক্লিকব্যাংকেই মানে লক্ষ মানুষকে দিয়ে ক্লিক করাবে, ভিজিট করাবে, ইয়া করাবে। আমি কি বুঝতে পারছেন? জি স্যার। সুতরাং ক্লিকব্যাংক নিয়ে যে শব্দটা বায়ার লাগছে ওই শব্দটা হলো কি জাস্ট তার ফাইলের মধ্যে আগে থেকে ছিল। হ্যাঁ, এটা স্পেশাল আপনার লাগে নাই। স্পেশালি যদি আপনাকে ক্লিকব্যাংক নিয়ে কাজ করতে বলে তখন তো এটা ইয়াতে হবে। হ্যাঁ, আর ক্লিকব্যাংক নিয়ে আসলে খুব একটা কাজ নাই, কারণ ক্লিকব্যাংক তো নিজেই তো কাজ করে। ক্লিকব্যাংকে নিয়ে কাজ হলো বা এখানে সাবমিট করা। তো বায়াররা সাধারণত এটা বুঝে এবং বায়াররা নিজেরাই এটা সাবমিট করে দেন। আর যদি অনেক কিছু বায়ার যদি হয় একেবারে নতুন, সে কিছু বুঝে না, তখন সে আপনাকে বলবে যে ঠিক আছে তুমি আমার ক্লিকব্যাংকের ম্যানেজার হিসেবে কাজ করো। যেরকম ফেসবুকের ম্যানেজার হিসেবে যেরকম মানুষ কাজ করতে পারে, তেমনি ক্লিকব্যাংকের ম্যানেজার হিসেবেও কাজ করা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে বায়ার কন্ট্রোল অনেক ব্যস্ত অথবা বায়ার কোনো কিছুই বুঝে না, তখন আপনাকে বলবো যে ঠিক আছে তুমি আমার ক্লিকব্যাংকের ম্যানেজার হিসেবে কাজ করো। ওকে, তো ক্লিকব্যাংকের ম্যানেজার হিসেবে যদি আপনাকে কাজ করতে বলে সেটা করা খুব একটা কঠিন হবে না। আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, কিছু ইউটিউবের ভিডিও দেখবেন, খুব বিশেষ কোনো সমস্যা হবে না। হবে? সমস্যা হবে না স্যার। তারপরে স্যার যে লাস্টের দিকে যে ক্লিকব্যাংকটা লিখছিল ওইটুকু একটু কথাবার্তা একটু দেখবেন স্যার। হ্যাঁ, দেখেন কোথায়, ফাইলে নাকি তার না এইখানেই আছে স্যার, এই যে সো যে কনভারসেশন, এটা না স্যার উপরে স্যার, উপরে 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 এটা আরো স্যার, আরেকটু উপরে স্যার, এই যে স্যার এই যে অর্ডার রিকোয়ারমেন্ট আছে, এই যে এইটি হ্যাঁ, সো কনভারসেশন। দেখেন হ্যাঁ, সো কনভারসেশনে ক্লিক করলেই তো আসার কথা স্যার। আচ্ছা, আমি আনছি। হ্যাঁ, ওই তো ওইখানে ক্লিক করলে আসার কথা। হ্যাঁ, ওইটাই নিচের দিকে যান স্যার। এটা তো আমাদের আমাদের কথাবার্তা তো অনেক কথা হয়েছে স্যার, অনেক দিন ধরে। অনেক কথা হয়েছে। যাই হোক, আপনার প্রথম কাজ আপনি পারফেক্টলি ইন্টারভিউ করতে পারছেন। দেখি ভাইয়ার প্রথম আপনাকে কি জিজ্ঞেস করছে, তার প্রথম কথাটা কি ছিল? ভাইয়ার আপনাকে প্রথমে জিজ্ঞেস করছে
থ্যাঙ্কস ফর এক্সপ্লেইনিং ইন ডিটেল। ওকে, ওই আপনি এটা বাই রিকোয়েস্ট, এটা মেবি বাই রিকোয়েস্ট আসছিল না? স্যার আরো কথা ছিল তো স্যার, আরো সামনে আছে, মানে এক সময় তো সে বলছিল যে বুক মার্কিং, মানে বুক মার্কিং আর হচ্ছে আপনার ফেসবুকে কাজটা করলে সে কিভাবে হবে, প্রফিটেবল হবে। তা আর আমি আর স্যার, প্রথমে আমাকে বলেন, প্রথমে বাইরে এসে আপনাকে এটা কি বাই রিকোয়েস্টের মাধ্যমে আসছিল? জি স্যার, বার রিকোয়েস্টের মাধ্যমে বাই স্যার। রিকোয়েস্টের মাধ্যমে যে আপনাকে রিকোয়েস্ট করছে, আপনি মানে কি করছেন, এটাকে ইয়া করছেন, মানে রিপ্লাই করছেন। জি স্যার। রিপ্লাই জি করার স্যার। পরে সে খুশি হয়েছে এবং সে আপনাকে বলছে থ্যাঙ্কস ফর এক্সপ্লেনিং ইন ডিটেল, আই ডু হুম। হ্যাভ গুগল অ্যানালাইটিক্স, আই উইল হ্যাভ দ্যাট সেট আপ প্রায়র টু প্রমোশন, থ্যাংক ইউ এগেইন ফর দ্য ইনফরমেশন। মানে ভাইয়ের আপনার রিপ্লাইটা পেয়ে অনেক খুশি হয়েছে, সে 4 বার কি আপনাকে মেসেজ করছে। তারপর আপনি বলছেন, ইফ ইউ হ্যাভ গুগল দেন উই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক অফ প্রমোশন। ভাইয়া বলছে স্যার আমি এখানে গুগল অ্যানালাইটিক লিখতে চাচ্ছিলাম, কিন্তু গুগল লিখে পাঠিয়ে দিয়েছি। ভাইয়া বুঝতে পারছেন, সমস্যা নাই। শিওর ওয়ার্কিং অন লাস্ট সাইট, আই উইল কন্ট্যাক্ট ইউ ফর শিওর। ওকে, থ্যাংক ইউ মোস্ট অফ দ্য ওয়েলকাম এগেন। ভাইয়া বলছে, আই মাইট স্টার্ট উইথ 2 সাইট ডিউ টু দ্য থার্ড সাইট মাইট টেক এ হোয়াইল। আপাতত তার 2টা সাইট আছে, সে 2টা সাইট নিয়ে কাজ করাবে এবং তার তৃতীয় সাইটটা আসতেছে। হ্যাঁ, অফকোর্স আপনি বলেছেন। তারপরে বায়ার বলেছে, হে আই ওয়ান্ট টু ডু অনলি ওয়ান সাইট ফর নাও অ্যান্ড টেস্ট ইউ সার্ভিস। ভেরি গুড। বায়ার বলছে তার 3টে সাইট আছে, কিন্তু আপনাকে দিয়ে সে এখন মাত্র একটা সাইটের কাজ করাবে এবং আপনার সার্ভিসটা সে টেস্ট করবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যদি আমাদের যতগুলো স্টুডেন্ট কাজ করে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো ফিডব্যাক পায়, প্রত্যেকটা স্টুডেন্ট বাইরে অনেক অনেক ভালো মানে উচ্চ প্রশংসা করে। ইনশাল্লাহ আপনারও করবে, আপনিও ভালো ফিডব্যাক পাবেন, আপনারও কি বাইরে প্রশংসা করবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাথে বাইরের খুব ভালো বন্ডিং হয়ে যায়, আপনারও হবে। ঠিক আছে? শুধু মনে জি স্যার। মানে কনফিডেন্স কনফিডেন্স মানে রাখেন মনের মধ্যে। আর কি কি করেন, এই আপনি 20টা করে কাজ করেন। সে যেহেতু আপনাকে $50 করে দিবে, $50 যেহেতু দিবে, 20টা কিন্তু 20। স্যার এক সময় তার কথায় উল্লেখ হয়েছিল যে তার হচ্ছে 300 বুক মার্কিং দিতে হবে স্যার। আচ্ছা, তার জন্য বুক মার্কিং এর কথা আপনাকে কোথায় বলছে? স্যার এটা তো প্রথমে, এটা স্যার আমার তো ওর সাথে প্রায় 15-16 দিনের মতো কথা হচ্ছে। এখন সে আপনাকে বুক মার্কিং করতে বলছে নাকি যে কোনো রকম প্রমোশন করলেই হবে বলছে? স্যার সে আমার বলছিল যে তার ব্যাকলিংক সার্ভিস দরকার, তখন তো স্যার আমি ওর ব্যাকলিংক সার্ভিসের জন্য মানে লিঙ্ক বিল্ডিং এর গিগ ক্রিয়েটর তখন স্যার শেখার নেই। তা আমি তখন বলছিলাম যে তোমার আমি বুক মার্কিং এর মাধ্যমে আর ফেসবুক প্রমোশনের কাজ দিতে পারবো, সার্ভিস দিতে পারবো। এখন হ্যালো। আপনি বাইরেকে ক্লিয়ারলি জিজ্ঞেস করেন যে তোমার, আমি বাইরেকে একটা লিস্ট বলেন যে আমি তোমার জন্য ফেসবুক প্রমোশন করতে পারবো, তারপর ফেসবুক প্রমোশন, বুক মার্কিং, গুগল টপ র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, হাই পিয়ার লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে আপনি এই আর কি পারেন, ইউটিউব লিঙ্ক বিল্ডিং, হুম, গুগল টপ ইউটিউব পারি না স্যার। সবগুলা। আচ্ছা, পারেন না? পারবেন? পারেন না ওই এটা? ইউটিউব লিঙ্ক বিল্ডিং পারবো স্যার। আরে বাবা, পারেন না এটা কোনো সমস্যা না। হুম। না পারাটা কোনো সমস্যা না। আপনি পারেন না তাতে কি, আপনি আমাদের একটা ভিডিও দেখেন, ক্লাসের ভিডিও দেখেন, ভিডিও দেখে কি করতে পারবেন না? জি স্যার। তো পারেন স্যার না। এই যে, আচ্ছা, আমি শেষ স্যার এই যে লাল আমি শেষ করি লাল কালি। হ্যাঁ, জি স্যার। আমি শেষ করি। না পারাটা কোনো সমস্যা না, সব পারবেন। আপনি বাইরে ভেবে বলেন যে ঠিক আছে আমি এই কাজগুলো তোমার জন্য করতেছি। হ্যাঁ, বাইরে যদি বলে যে ইয়েস করো, তখন আপনি করবেন। হুম। হ্যাঁ, আর যদি বাইরের চিন্তাটাকে যে শুধুমাত্র বুক মার্কিং এ করাবেন, হ্যাঁ, তখন হ্যাঁ। বাইরে আপনাকে ওখানে বলবে যে ঠিক আছে না, তুমি শুধু বুক মার্কিং এ করো। ঠিক আছে? জি তো স্যার। আমার যতটুকু মনে হয় বাইরের বুক মার্কিং কি সেটাই বুঝে না। না স্যার বোঝে না তো, আমার তো ওইখানে তার এক্সপ্লেন করা লাগছে। বাইরের দরকার হচ্ছে প্রমোট করানো, বাইরের দরকার হচ্ছে সাইটটাকে প্রমোট করানো, বাইরের এই রিকোয়ারমেন্টটা আমরা বুঝতে পারছি, সে একজন নতুন বাইরে, সে চাচ্ছে প্রমোট করানো। হ্যাঁ, আপনি মনের সুতে আপনি কাজ করেন। ঠিক আছে? কাজ করে হ্যাঁ স্যার। আপনি কিছু রিপোর্ট আপনি কাজ করেন, কাজ করে কি আপনি বাইরেকে প্রথমে জিজ্ঞেস করবেন যে আমি যেভাবে বললাম এভাবে একটা লিস্ট করবেন যে আমি তোমার জন্য এই বুক মার্কিং করবো, ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, অ্যান্সার পোস্টিং, তারপর হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, এই সবগুলো কাজ করবো। হ্যাঁ, ঠিক আছে কিনা? বাইরে যদি বলে যে ঠিক আছে, বাট আপনি কাজ শুরু করলেন। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আপনাদের একটা মেসেজ দিয়ে রাখেন, আর আপনি আজকে রাত থেকে আপনি কাজ শুরু করেন। আর স্যার এই যে এইখানে এই যে ক্লিক ব্যাংক নিয়ে এইখানে কথা হয়েছে স্যার, এই যে ঠিক আছে, ঠিক আছে, বাইরে ক্লিক ব্যাংক দিয়ে সেটা হচ্ছে ভালো বোঝেন না, একটু শিওর হন না। ক্লিক ব্যাংক নিয়ে তো আপনার কাজটা একটু শিওর হন যে আমি এই কাজগুলো আমি করতেছি। হ্যাঁ। করার পরে অ্যালেক্সা ভলিউম 5,
হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে আপনি বায়ারকে জিজ্ঞেস করে আপনি কাজ শুরু করেন। আর প্রতিদিন যে বায়ারকে একবার করে আপনি নক করবেন, যাবে তোমার কাজ চলতেছে, তোমার কাজ আমি অনেক ভালোভাবে করতেছি। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি তাহলে যতটুকু পারেন আজকে বায়ারের সাথে কনভারসেশনটা শেষ করেন। শেষ করার পর বায়ারের কাছ থেকে কনফার্মেশন নিয়ে, বায়ার যদি বলে যে না আপনি ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, অ্যান্সার পোস্টিং, বুক মার্কিং সবগুলো করবেন এবং সবগুলো এই কাজগুলো বায়ার যদি ওকে বলে, ব্যাস এরপর আপনি একদম মনের সুখে আপনি কাজ শুরু করেন। ঠিক আছে? আর জি স্যার। যদি না বলো বায়ার, যদি বলে যে না আমি তোমাকে তো ওই কাজগুলো করাতে চাচ্ছি না, তো শুধুমাত্র ক্লিক ব্যাংকের কাজ করাতে চাচ্ছি, তখন আপনি কালকে আমার সাথে আবার 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 আমার সাথে কানেক্ট হবেন, আজকে দুপুর 2টায় অথবা আজকে রাত 10টায়। ঠিক আছে? জি স্যার। আমি আবার আপনাকে ক্লিক ব্যাংকের জন্য কি আমি ক্লিয়ারটা বুঝিয়ে দেবো। স্পেশালি বায়ারের রিক্রুটমেন্টটা আসলে কি সেটা আর একটু ভালোভাবে আমাদের বুঝতে প্রয়োজন আছে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি।